এই মক্তবগুলোতে গিয়ে তারা জ্ঞান অর্জন করবে। এই সমস্ত মক্তবে গিয়ে যে জ্ঞান তারা হাসিল করবে সেগুলো বিষয়ে মুজাদ্দিদ জামান হুজুর কিবলার ইজাজতে আজকের যার দরবারে এসেছি সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, নামাজ শিক্ষা কিতাব লিখলেন। কথা ঠিক না বল? আজ বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে হুজুর কেবলার লেখা এই কিতাব আছে না নেই? কথা বলেন। প্রত্যেকটা মাদ্রাসায় হুজুর কেবলার লেখা এই সেই কিতাবের নকল করে করে এই বাংলার জমিনে আজ হাজার হাজার নামাজ শিক্ষা লেখা হয়েছে। যে কটা লেখা হয়েছে সব তো হুজুর কেবলার লেখা সেই নামাজ শিক্ষার নকল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি সহজভাবে একেবারে গ্রামের আম ইমানদার গুলোকে নামাজি হতে সাহায্য করেছেন, এই নামাজ শিক্ষা লিখেছেন। তো আপনি আমি যে নামাজ পড়ছি ঠিক করে বলেন তো, এই নামাজে আমি আপনি তো সওয়াব পাবো, এই দরবারে যিনি সাহেবে মাজার শুয়ে রয়েছেন তিনি এখান থেকে সওয়াব পাবেন না পাবেন? যে জি আজকে দিনে আপনি আমি যখন নামাজ পড়ি তখন আমার হুজুর ও সওয়াব পেয়ে থাকেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা আলেম মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ এটা কেমন যেন লাগবে কথাটা, বাস্তব কিন্তু এটা। জি হ্যাঁ, কেননা আল্লাহ নবী বলছেন মরণের আগে তিনটে কাজ করতে। কটা কাজ করতে? আমি ডিটেইলসে যাব না, সংক্ষেপ করব। তিনটে কাজ। প্রথম সাদাকায়ে জারিয়া, দ্বিতীয় উপকারী জ্ঞান ছড়িয়ে যাওয়া, তৃতীয় নেক আওলাদ রেখে যাওয়া। দ্বিতীয় কি বলেছেন? নেক উপকারী জ্ঞান। এমন জ্ঞান ছড়িয়ে যাও যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে, ফায়দা হাসিল করবে। কেননা তোমার ছড়িয়ে যাওয়া জ্ঞান দ্বারা যতদিনে মানুষগুলো উপকৃত হবে আল্লাহ ততদিন তোমাকে সওয়াব মিলাতেই থাকবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যখন ওযু করি জগৎ শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সওয়াব পান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা তার সেই জ্ঞান আমরা পেয়েছি। আমরা আজকে ওযু করি, ইমামে আজম হুজুরের যারা কুদুরি পড়েছেন বা অন্যান্য ফিকহের কিতাবগুলো পড়েছেন তো ওখান থেকেই তো মাসালা জেনেছি। আমরা যখন ওযু করি হুজুর সওয়াব পান, আমরা নামাজ পড়ছি হুজুর সওয়াব পাচ্ছেন। বাস্তব এটা। আপনিও নেক জ্ঞান ছড়িয়ে যাবেন, আল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনাকে আমাকেও নেকি মিলাবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সেই বসিরহাট এলাকায় আমার নবী আসেননি, এসেছিলেন নাকি? তো যদি আমার নবী না আসেন তাহলে আমার প্রশ্ন একটা, বলেন তো এত মুসলমানেরা এলো কোথা থেকে? আজকে এতগুলো মানুষ মাথায় টুপি দিয়েছেন, ইফতারি করেছেন, জিকির করলেন, তারাবির নামাজ আদায় করলেন, এই সমস্ত মানুষ এরা এলো কোথা থেকে? আজকে দিনে দ্রুত গতিতে ছড়িয়ে গিয়েছে। এখানে সবচেয়ে বড় অবদান আছে আল্লাহর ওলি বান্দা আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলাদের। জি হ্যাঁ, যখন আমাদের এলাকায় তাশরীফ এনেছেন কোন পীর কোন শেখ, তখন আমাদের পূর্বপুরুষেরা তাকে দেখে মুগ্ধ হয়ে গেছে, খুশি হয়ে গেছে। খুশি হয়ে গিয়ে একটু দাঁড়িয়ে গেল, দুটো কথা শুনলো। যখন কথা শুনলো তার কথা শুনেও সব দিওয়ানা হয়ে গেল, হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তার আচরণ দেখুন, তার ব্যবহার, তার কথাবার্তা। জি হ্যাঁ, মানুষ তাদের আচরণ, তাদের ব্যবহার, কথাবার্তা এগুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। এটা আল্লাহর ওলি বান্দার ব্যবহার এত সুন্দর দেখে সেই যুগের মানুষগুলো থাকতে পারেনি, যে এত সুন্দর তার আচরণ সে থাকতে পারেনি। হাত বাড়িয়ে কালেমা পড়েছে। এবার কালেমা পড়ানোর পরে তারা বৈঠকে আলোচনা করেছেন, নিয়ে বৈঠকে কথা বলেছেন। ভালো করে কথাগুলো শুনবেন। একটা একটা করে তাদেরকে বুঝিয়েছেন, ইসলামের প্রাথমিক জ্ঞানটা দিয়েছেন। প্রথমেই বলেননি যাও রোজা রাখো, প্রথমেই বলেননি যাও নামাজ পাঠিয়ে দাঁড়াও নামাজ পড়ো। এই মানুষটা সবে কলেমা পড়েছে, ও নামাজ জানে, রোজা জানে, ও জানে না, ও হজ কেমন করে করে জানে না। তো তাকে তো প্রথমে তৈরি করতে হবে। আল্লাহর ওলিরা সেই কাজটা করেছেন বৈঠকি আলোচনায়। শুনে এই মাইকের আলোচনাতে জোশ তৈরি হয়, কিন্তু মানুষ তৈরি হয় বৈঠকি আলোচনায়, মানুষ মজবুত হয়। আর হুজুর কেবলাগণেরা ওই বৈঠকি আলোচনাতে দরবারে বসে বসে মানুষকে তৈরি করেছেন, আলোচনার মাধ্যমে মানুষকে তৈরি করেছেন। একটা একটা করে তাদেরকে নিয়ামত দিয়েছেন। ওই বৈঠকি আলোচনায় যেমন ইলমে জাহেরি দিয়েছেন, ইলমে বাতিনিটাকেও দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, মানুষগুলোকে প্রথমে প্রাথমিক জ্ঞান দিলেন, ওযু গোসল নাপাক পাক নাপাকি সব জ্ঞান দিলেন, হারাম হালালের জ্ঞান দিলেন। যখন দেখলেন তৈরি হয়েছে বললেন যাও এবার নামাজ পড়তে হবে।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ও দাদা পীরের সিলসিলাভুক্ত মুরিদ মুতাকিদিনগণেরা, এসেছে আপনার দাদা পীরের আওলাদ হিসাবে আল্লামা হুজুরের দরবারের ইসালে সওয়াবে। ও আজকের ইসালে সওয়াবের মেহমানেরা শুনে রেখে দিন, হুজুর কিবলা গণেরা যখন দেখলেন মানুষটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, এখন একে নামাজ পাঠিতে দাঁড় করানো যেতে পারে, ঠিক ওই মুহূর্তে এলাকায় গিয়ে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিলে। যাও নামাজ পড়ো, কিন্তু নামাজের নিয়ম জানে না, ব্যবস্থা করতে হবে না, হবে না, কথা বলেন এখানে, তো নিয়ম জানে না নামাজ কিভাবে পড়তে হয়। প্রথমে বললেন যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে শেখো, নামাজটা পড়ো। এইভাবে নামাজ মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে ছিলেন, আমি ছোট্টবেলায় চলে যেতাম, খুবই ছোট, জুম্মার নামাজ পড়ে চলে যেতাম হুজুর কেবলার কাছে। আর আমার একটা ঝোঁক ছিল, আমি আমার আরেকজন ভাই আমার পাশের বাড়ি দুইজন জুমার নামাজ পড়ে প্রথম কাজ হচ্ছে মুফতি আজম হুজুর কেবলা দরবারে গিয়ে খাদেমকে বলে রাখতাম হুজুর কেবলার তাবারুকটা রেখে দেবে, খাওয়া দাওয়ার পরে যেটা অবশিষ্ট রয়ে যাবে ওটা আমাদের জন্য রেখে দেবে, ওটা কাউকে দেওয়া যাবে না, ওটা আমরা খাবো, এটা আলাদা। এখন তো হুজুর এলে আর সেরকম নেই, এখন হুজুরকেই তো মাঝে মাঝে শাল পাতা ধরিয়ে দেয়, কাগজের প্লেট ধরিয়ে দেয়, কথা ঠিক না ভুল? আর কিছুদিন আগের অবস্থা দেখেন, হুজুর এসেছেন, হুজুরের জন্য আলাদা প্লেট রেখেছেন, তাতে হুজুর খাবেন, অবশিষ্ট রয়ে যাবে, আমরা সবাই সেটাকে তাবারুক হিসাবে গ্রহণ করব, কথা ঠিক না বল? আস্তে আস্তে আমাদের অন্তর থেকে এই ভক্তিটা উঠে যাচ্ছে, পীর মুরিদি আমরা ভুলে যাচ্ছি। আর এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা আপনাদের তৈরি করতে পারছি না, এটা সত্যি আমাদের ব্যর্থতা। আমরা মুরিদ বানাতে পারছি না, আমরা কাউকে বন্ধু বানিয়ে বসে আছি, কাউকে কাছের খাস মানুষ বানিয়েছি, কিন্তু মুরিদ বানানোটা এটা আমরা ছেড়ে দিয়েছি, ইলমে তাসাউফ চর্চাটাও উঠে যাচ্ছে। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, মানুষগুলো গিয়ে নামাজ পড়বে, নিয়ম কানুন জানে না। মুফতি আজম হুজুর কিবলা দরবারে গিয়েছি, হুজুর কিবলা বায়াত করেছেন, বায়াত করার পরে মানুষগুলোকে বলে দেওয়া হলো তোমরা 5 ওয়াক্ত নামাজি পাবন্দ হবে। বায়াত হওয়ার পরে বলে দেওয়া হতো চিৎকার করে, ওই দরওয়াজার গোড়া থেকে খাদেম বলে দিতেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাগরিব বাদে একটু জিকির করবে, ইশা বা দরুদ শরীফ, ফজর বা দরুদ শরীফ চিল্লে বলে দেওয়া হতো। তো যারা নামাজ জানে না, ওখানে যারা নামাজ জানেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ শুরু করবেন। এটা অনেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন জিজ্ঞেস করবেন, এইভাবে বলা হতো যারা নামাজ জানোনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়বে। তো হুজুর কিবলাগণ প্রথমে তাকে মসজিদমুখী বানালেন, যাও আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করো, যে মানুষটা মসজিদে যাবে একটুখানি সবার সঙ্গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সিজদা করবে, ওই মানুষটা আস্তে আস্তে সব শিখবে না, শিখবে না, সহবতে থাকলে আল্লাহ সব শিখিয়ে দেবে। জি হ্যাঁ, একটা ছেলে বাড়িতে নামাজ পড়ে না, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন, নামাজ পড়বে না, পড়বে না, কথা বলে না কেন? অনেকে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত যুক্ত আছে, তো ছুটি দিয়েছে ছেলে বাড়িতে, নামাজ কালামের ধার ধারে না, যখন মাদ্রাসায় গেল ওই ছেলেটাই নামাজ পড়ছে, মাগরিবের সময় দেখি গিয়ে উজু করে নামাজ পড়ছে। কেউ বলেনি নামাজ বলেছে, কেউ বলেনি। কেন পড়ছে? কেননা সহবত। সবাই যখন নামাজে যাবে ওই ছেলেটা চুপ করে বসে কি করবে? তো সেও রেডি হয়ে উজু করে নামাজে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, হুজুর কিবলা গণেরা মসজিদ বানিয়ে দিলেন, নামাজটা আদি করো। নামাজের নিয়ম কানুন জানি না, কি করা যাবে? তালিম দিতে হবে, এই নামাজের নিয়ম কানুন গুলোকে শিক্ষা দিতে হবে। তাই মসজিদের সাথে অথবা মসজিদের অদূরে মসজিদের পাশেই তৈরি করলেন, প্রতিষ্ঠা করলেন মক্তব। যাও এই মক্তবে গিয়ে জ্ঞান অর্জন করো, কিতাবি জ্ঞান হাসিল করো। ও জানেরা, জিবা শুনে রেখে দিন, এই মক্তবগুলোতে গিয়ে তারা জ্ঞান অর্জন করবে। এই সমস্ত মক্তবে গিয়ে যে জ্ঞান তারা হাসিল করবে সেগুলো বিষয়ে মুজাদ্দিদ জামান হুজুর কিবলার ইজাজতে আজকের যার দরবারে এসেছি, সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন? নামাজ শিক্ষা কিতাব লিখলেন।
বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে হুজুর কেবলার লেখা এই কিতাব আছে না নেই? কথা বলেন। প্রত্যেকটা মাদ্রাসায় হুজুর কেবলার লেখা এই সেই কিতাবের নকল করে করে এই বাংলার জমিনে আজ হাজার হাজার নামাজ শিক্ষা লেখা হয়েছে। যে কটা লেখা হয়েছে সব তো হুজুর কেবলার লেখা সেই নামাজ শিক্ষার নকল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি সহজ ভাবে একেবারে গ্রামের আম ইমানদার গুলোকে নামাজি হতে সাহায্য করেছেন, এই নামাজ শিক্ষা লিখেছেন। তো আপনি আমি যে নামাজ পড়ছি ঠিক করে বলেন তো, এই নামাজে আমি আপনি তো সওয়াব পাবো, এই দরবারে যিনি সাহেবে মাজার শুয়ে রয়েছেন তিনি এখান থেকে সওয়াব পাবেন না পাবেন না? জি আজকে দিনে আপনি আমি যখন নামাজ পড়ি তখন আমার হুজুর ও সওয়াব পেয়ে থাকেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা আলেম মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ এটা কেমন যেন লাগবে কথাটা, বাস্তব কিন্তু এটা। জি হ্যাঁ, কেননা আল্লাহ নবী বলছেন মরণের আগে তিনটে কাজ করতে। কটা কাজ করতে আমি ডিটেইলসে যাব না, সংক্ষেপ করব। তিনটে কাজ। প্রথম সাদাকায়ে জারিয়া, দ্বিতীয় উপকারী জ্ঞান ছড়িয়ে যাওয়া, তৃতীয় নেক আওলাদ রেখে যাওয়া। দ্বিতীয় কি বলেছেন? নেক উপকারী জ্ঞান। এমন জ্ঞান ছড়িয়ে যাও যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে, ফায়দা হাসিল করবে। কেননা তোমার ছড়িয়ে যাওয়া জ্ঞান দ্বারা যতদিনে মানুষগুলো উপকৃত হবে আল্লাহ ততদিন তোমাকে সওয়াব মিলাতেই থাকবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যখন ওযু করি, জগৎ শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সওয়াব পান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা তার সেই জ্ঞান আমরা পেয়েছি। আমরা আজকে ওযু করি, ইমামে আযম হুজুরের যারা কুদুরি পড়েছেন বা অন্যান্য ফিকহের কিতাবগুলো পড়েছেন, তো ওখান থেকেই তো মাসালা জেনেছি। আমরা যখন ওযু করি হুজুর সওয়াব পান, আমরা নামাজ পড়ছি হুজুর সওয়াব পাচ্ছেন। বাস্তব এটা। আপনিও নেক জ্ঞান ছড়িয়ে যাবেন, আল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনাকে আমাকেও নেকি মিলাবেন। একবার জোরে হয় সুবহানাল্লাহ। সেই হুজুর কিবলার দরবারে এসেছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন এই মুক্তগুলোতে আপনার আমার সন্তানেরা যাতায়াত শুরু করলো মসজিদের পাশে, মসজিদের সাথে খুলে দিলেন, কারণ ওই বাচ্চাটা যখন মুক্তবে যাবে তার সম্পর্ক তৈরি হবে আল্লাহর ঘরের সঙ্গে, মসজিদের সঙ্গে। তাহলে ছোট্টবেলাতেই আল্লাহর ঘরের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়ে গেল। খেয়ালটা দেখেন, দূরে খুলতে পারতেন তো, কাছে কেন? যাতে ছোট্টবেলাতেই মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এই মুক্তগুলোকে পরবর্তীকালে তারা আরো আগিয়েছেন। জিগা এলাকায় এলাকায় তারা বিভাগ বাড়িয়ে দিয়েছেন। কেমন বিভাগ? কোরআনিয়া বিভাগ, কিরাআতিয়া বিভাগ, হাফিজিয়া বিভাগ। জি আসুনে রেখে দিন, আল্লাহর সকল ওলি বান্দাগণেরা এলাকায় এলাকায় একটা বিভাগ খুলে দিলেন। কোরআনিয়া বিভাগে গিয়ে ছেলেগুলো কোরআন শরীফ তিলাওয়াত করা শিখে গেল। কিরাআতিয়া বিভাগে গিয়ে নির্বাচিত কিছু অংশকে নিয়ে কিরাআত করা শিখে গেল। জিগা হাফিজিয়া বিভাগে 30 পারা গ্রন্থটাকে নিজের সিনাতে গেঁথে নিল। এই যে রমজান শরীফ মাস চলছে, জিগা বহু গ্রামে বহু মসজিদে তারাবির নামাজ আদায় করা হয় কোরআন শরীফ খতমের মাধ্যমে। জিগা শুনে রেখে দিন, মনের বড় আশা আমি এই তারাবির মাধ্যমে কোরআন শরীফটাকে খতম করব। এই জন্যগুলো হাফেজে কোরআন দেখতে পাচ্ছেন, এগুলো সব আল্লাহর ওলিদের মেহনতের ফসল, সব তাদের মেহনতের ফল। কোনো আনাড়িপনা চলবে না। তুমি যদি বলো না আমার প্রতি তার অবদান নেই, তুমি মিথ্যুক, তুমি কাজ্জাব। আল্লাহর ওলিদের অবদান সরিয়ে নিলে তুমি চলতে পারবে না, এক কদম চলার ক্ষমতা নেই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন কেবলমাত্র হাফেজ হলে হবে না, এর অন্তর্নিহিত অর্থটাকেও তো বুঝতে হবে। তারা কি করলেন? এলাকায় এলাকায় গিয়ে খারিজিয়া মাদ্রাসা বানিয়ে দিলেন, সিরিয়ার মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, দৌরে হাদিস
মাদ্রাসা নির্মাণ করলেন। বাড়ির ছেলেগুলো এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? উসুলের জ্ঞান, কালামের জ্ঞান, ফিকহ ফারাইজের জ্ঞান, বালাগাত বাসাআতের জ্ঞান, মানতিক হিকমতের জ্ঞান, নাহু সরফের জ্ঞান অর্জন করে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো। জি শুনে রেখে দিন, ওই ছেলেটা এখন ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, নিজে সুন্দর করে ধর্মটা পালন করে আর গ্রামের আম ইমানদার গুলোকে সঠিকভাবে ধর্ম পালনে সাহায্য করে। ঠিক যেমন আপনার এলাকার ওই আলেম ছেলেটা আপনাকে শরীয়তের মাসলা মাসাইল গুলোকে আজকে জানিয়ে দিয়ে থাকে। ও জি আসলে রেখে দিন, এবারে হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন কেবল আলেম বলে হবে না, কেবলমাত্র আলেম হলে, মাওলানা মুফতি মুহাদ্দিস হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যাবে না। শুধু আলেম মাওলানা মুফতি বলে আমরা সেরা হয়ে যাব, আনাড়িপনা করা হবে না। সেরা হতে গেলে তোমাকে সব বিষয়ে জ্ঞান রাখতে হবে, কথা ঠিক না ভুল? কেবল আলেম হলাম মাওলানা হলাম সেরা হয়ে যাব, জি না। তোমাকে ডাক্তারও হতে হবে, মাস্টারও হতে হবে, প্রফেসরও হতে হবে, কথা ঠিক না ভুল? তারা কত বিচক্ষণ ছিলেন, কত দূরদর্শী ছিলেন। জি শুনে রেখে দিন, হুজুর কিবলা গণেরা কেবল ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তা নয়, জেনারেল জ্ঞানটাও ছড়িয়ে দিলেন। এলাকায় এলাকায় তারা জেনারেল মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এ সকল মাদ্রাসায় গিয়ে বাড়ির ছেলেগুলো ইতিহাসের জ্ঞান অর্জন করলো, গণিতের জ্ঞান, সায়েন্সের জ্ঞান অর্জন করলো। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাড়ির ছেলেগুলো কম্পিউটার এন্ড সায়েন্সের জ্ঞান অর্জন করে কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর, লেকচারার, সায়েন্টিস্ট হলো। জাতিটা আগিয়ে গেল, আমার দেশটাও আগিয়ে গেল। জি আসলে রেখে দিন, এরপরে হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন এ জাতির পুরুষগুলো তো শিক্ষিত হয়, শিক্ষাঙ্গনে যায়, কিন্তু মহিলাগুলোকে চার দেওয়ালের মধ্যে আটকে দেওয়া হয়, ঠিক না বল? আজকে দিনেও তো আটকে দেওয়া হচ্ছে। হুজুর কিবলা গণেরা নারী শিক্ষায় জোর দিলেন। মুজাদ্দিদে জামান হুজুর কিবলা নিজে এবং তার খলিফা, খলিফার আওলাদদেরকে দিয়ে মাদ্রাসাতুল বানাত নির্মাণ করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শিক্ষা আন্দোলনে হুজুর কিবলাদের অবদানটা কতটা, এগুলো যদি এভাবে সংক্ষেপ করে বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না? তাদের অবদান তুলে নিলে আমাদের সব শেষ। জি আজকের দিনে মাদ্রাসা বোর্ডে যতগুলো মাদ্রাসা আছে ভালো করে খোঁজ করেন, আপনি ক্লিয়ার জানতে পারবেন সব কটা মাদ্রাসা দাদা হুজুর, পাঁচ হুজুর, দাদা পীরের খলিফা, খলিফার আওলাদদের দ্বারা তৈরি করা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, কতটা মেহনত তারা করেছে। যত মাদ্রাসা